আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস্ত আইডিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের পর্ব 28। এটি আমাদের ধারাবাহিক একটি প্রোগ্রাম, প্রতি শুক্রবার রাত 8টায় অনুষ্ঠিত হয়। বরাবরের মতো আমাদের আজকের পর্বেও দুইজন অতিথি আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন। আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আমাদের মস্ত আইডিবিডি পরিবারের সকল শিক্ষার্থী শামীম ইসলাম, সেই সাথে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তানিয়া আক্তার। শামীম এবং তানিয়া, আপনাদের দুজনকে আমাদের আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। ওকে, সো শামীম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আশা করব পুরো লাইভটি আপনি আমাদের সঙ্গেই থাকবেন। তানিয়া, আমাদের আজকে লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? আপনার মাইক্রোফোনটি আনমিউট করতে হবে। জি বলেন। জি, আমাদের বাসা হচ্ছে টাঙ্গাইল থেকে জয়েন করেছি। তো থ্যাংক ইউ ফর জয়েনিং। ওকে, ইতিমধ্যে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আপন। আপন, কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পারছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার। আর কি জব করি তো স্যার, এই মাত্র মানে কাজের থেকে আসলাম, এই জন্য একটু লেট হয়ে গেছি, দুঃখিত স্যার। ইটস ওকে, আমরা অলরেডি লাইভে চলে গেছি, আমরা লাইভে আছি। জি স্যার। দর্শক যারা আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমাদের এই লাইভটি আপনারা শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের এই লাইভটি দেখার সুযোগ পায়। সেই সাথে আপনাদের যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিবেন, আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো শুরু করছি আমাদের বরাবরের মতো ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। প্রথমেই আমি তানিয়া, আপনার কাছে যেতে চাই যে আপনি এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করলেন, মস্ত আইডিবিডির সঙ্গে কিভাবে যুক্ত হলেন, সেই শুরুর গল্পটা যদি একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আমার শুরুটা হচ্ছে আর কি, আমার একটা ফ্রেন্ড একে জানতো যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, মানে ফোন দিয়ে এরকম এরকম ফ্রিল্যান্সিং শেখানো হয়, তুমি যদি শিখতে চাও তাহলে ভিডিওটা দেখতে পারো আর কি। সেইখান থেকে ভিডিও ফার্স্ট টাইম দেখছিলাম, একটা ভিডিও দেখার পর এত ভালো লাগছিল, মানে ওই দিনই ঘুরতে হওয়ার তারপর আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করবো মস্ত আইডিবিডির সঙ্গেই থাকবেন। তো আমরা এবার চলে যাচ্ছি আপনের কাছে। আপন, আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছেন এবং আপনার কোর্স কি রানিং চলছে না শেষ হয়ে গেছে? আমি স্যার 23-104 ব্যাচের 23 ব্যাচের ছিলাম আলহামদুলিল্লাহ। আর প্রায় 1.5 মাসের মতো আমি ক্লাস করেছি, তারপরে ফ্যামিলিগত কিছু প্রবলেমের কারণে এবার কি পুরো ক্লাসটা করতে পারিনি। তো স্যারের সাথে কথা বলছি, আমি আবারও মানে নতুন করে ভর্তি হব ইনশাল্লাহ, আবারও আপনাদের ফ্যামিলিতে জয়েন হবো। কিন্তু আলহামদুলিল্লাহ 1.5 মাসে যা শিখেছিলাম, মানে ওই সময়েই আমার প্রায় 2 সপ্তাহ ক্লাস করে আমার বেতন মানে যেটা দিয়ে আমি ভর্তি হয়েছিলাম সে টাকা উঠে গিয়েছিল। সেটা স্যারের সাথে কথা বলছিলাম, স্যার একটা ভিডিও বানিয়েছিল সেই সময় আমাকে নিয়ে। তো আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ ভালোই চলছি আল্লাহ। আর আমি প্রথম থেকেই মানে অনলাইন জগতে মানে একটু টান ছিল আমার, যেমন হচ্ছে কম্পিউটার নিয়ে একটু চালানো, মানে এক কথা হচ্ছে কম্পিউটার যুগে আমার কাজ করার ইচ্ছা ছিল, যে কম্পিউটার দিয়ে আমি যে কোনো একটা কাজ শিখবো ছোট থেকে। তো অনেক ট্রাই করছি, পারি নাই। একটা কম্পিউটার নেওয়া তারপর কাজ শেখা অনেকটা। তো যেখানে যেতাম বলতো তারা 30,000 লাগবে, 20,000 লাগবে, মানে সর্বনিম্ন বলতো 10,000 লাগবে, ঠিক আছে, আবার কম্পিউটারও লাগবে।
তো আমি চিন্তা করতাম যে এখন মানে আমার যে অবস্থা, মানে আমার ফ্যামিলিগত অবস্থা হচ্ছে আমার বাবা থাকতো নাই, ঠিক আছে, বাবা আছে জীবিত কিন্তু থাকতেও নাই, তিনি তার বিবিকে মানে ছোট বিবিকে নিয়ে থাকে, যার কারণে দেখেছে আমি আমার মাকে নিয়ে আছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমার জীবন অবস্থা হচ্ছে এরকম যে ইনকাম করো এবং খাওয়া দাওয়া চলো, ঠিক আছে। এখন আমি যে মানে একটা এক্সট্রা টাকা এনে একটা কম্পিউটার কিনবো বা দেখা যাচ্ছে একটা কোর্স শিখবো 10,000 বা 30,000 দিয়ে, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু অনেক চাহিদা ছিল, আমার প্রয়োজন ছিল যে না আমি ইনশাল্লাহ সবাই যেহেতু করতেছে অনলাইনে অনেক কিছুই করা সম্ভব, অন্তত এই জিনিসটা আমার মাথায় ঢুকে গিয়েছিল যে মানে 50 তলা বস্তা বাওয়ার চেয়ে ওই যে মানে একজন থেকে শুনেছিলাম কি জানো, যে অন্যের জমিতে বর্গা দেওয়ার চেয়ে নিজের জমিতে চাষ করা অনেক ভালো, ঠিক আছে। তো এতটুকু বুঝতে পারলাম যে নিজের একটা দক্ষতা করা অনেক বুদ্ধিমানের কাছে, আর যে অন্যের জমিতে আমি কাজ করবো ততদিনই আমার মূল্য থাকবে যতদিন সে আমাকে কাজটা করাবে। যখন সে বলে দিবে যে না আমার জমিতে আর কোনো কাজ নাই, তখন আমার কোনো মূল্য নেই। কিন্তু যখন আমি নিজের জমিতে করতেছি এর মানে কি আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করতেছি। আর স্যার সত্যি বলতে আমার ইচ্ছা ছিল ওয়েব ডেভেলপমেন্টের কাজটা করা, তখন আমার একটু ব্রেন ভালো ছিল বলতে পারেন, বা আমি সবকিছু মনে রাখতে পারতাম। তো আমি চাইছিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট করব, কিন্তু আসলে অনেক টাকার খরচ পড়ে যায়, প্লাস হচ্ছে একটা কম্পিউটার প্রয়োজন। সো একদম হতাশ হয়ে গেছিলাম যে আমার দ্বারা মনে হবে না, কারণ কম্পিউটার কিনলে কোর্সের টাকা হবে না, আর কোর্সের টাকা তো আমি জমা দিতে পারবো না 30,000। তখন আমি মোস আইটি বিডির সাথে সম্পর্ক হই যে কোনো ভাবে একটা অ্যাপ দেখে, তখন আমি জানতে পারি যে মোবাইল দিয়ে অনেক কিছু করা সম্ভব। তো আমি আসলে ইন্টারেস্টিং লাগলো জিনিসটা যে আসলে মোবাইল দিয়ে সম্ভব, যেহেতু আমার কাছে একটা মোবাইল আছে, কম দামি হোক আর যেটা হ্যাঁ আছে। সো আমি ট্রাই করলাম যে দেখি কেমন। তখন ভিডিও দেখলাম, স্যারের সাথে কথা বললাম, ক্লাসে ভর্তি হইলাম, এবং আলহামদুলিল্লাহ আসলে স্যার এটা প্রমাণ করে দিয়েছে যে তোমার যদি ইচ্ছা থাকে তুমি অনেক কিছু করতে পারবে, কিন্তু সঙ্গ দরকার আছে, একটা রাস্তা দরকার আছে। যেমন একা একা কিন্তু শিক্ষিত হওয়া যায় না, শিক্ষক লাগে, তিনি আমাদেরকে রাস্তা দেখা দিবে, সেই রাস্তা অনুযায়ী আমাদের চলতে হবে, সবকিছু করতে হবে। তো আলহামদুলিল্লাহ স্যারের দেখানো পথে চলার পরে এবং স্যারের যে মোটিভেশন কথাগুলো, মানে এক কথা কি বলবো, কেউ যদি মানে একদম ভেবে ফেলা যে আমার দ্বারা সম্ভবই না, সেও যদি ইনশাল্লাহ স্যারের কথা শুনে, এটা আমি গ্যারান্টি সেও পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। এই ম্যাজিক্যাল ওয়ার্ড গুলো স্যারের মধ্যে আছে ইনশাল্লাহ। আর স্যারের প্রত্যেকটা কথা আমি যখনই শুনি তখনই আমি ইন্সপায়ার হই, ঠিক আছে, আরো আগ্রহ আমার বেড়ে যায় যে হ্যাঁ আমি পারবো, ঠিক আছে। আর আপাতত ইনশাল্লাহ মানে স্যারের যে পুরোটা ক্লাস করিনি, এরপরও বলবো যা শিখেছি আলহামদুলিল্লাহ সেগুলো দিয়ে মানে এত পরিমাণ কাজ পাচ্ছি বা করছি যে আমি কাজ করতে পারি না সেভাবে। কেন, আমি হচ্ছে বাইরে জব করি, জবের পাশাপাশি মনে করেন এই কাজগুলো করছি। আমি হচ্ছে ওয়াইফাই ইন্টারনেট কানেকশন একটা জব করি, ওটার পাশাপাশি মানে ফ্রি টাইমটা যেগুলো পাচ্ছি আমি, আমার একটা পেজও খুলে ফেলছি, আমি সেই পেজের মাধ্যমে বুস্ট করে কিছু কাজ পাচ্ছি, যেমন ফেসবুক পেজ তৈরি, ফলোয়ার, তারপর রিভিউ, তারপর বুস্ট, মানে এটু যে কম বেশি কাজ করতেছে। এরপরে কিছু কাজ আমি ইউটিউবের কাজও পেয়েছি আলহামদুলিল্লাহ, যেমন ইউটিউবের এসইও কাজ করেছি, একজনের মনিটাইজেশন করতে সাহায্য করেছি, মানে টুকটাক আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছি এবং অলরেডি চলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাওয়াটা আমার, সেটা হচ্ছে একটি বড় ভাইয়ের কাজ করে দিয়েছি আমি, বুস্টের কাজ করে দিয়েছিলাম মাত্র $5। হ্যাঁ, $5 কাজটা করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ উনি মানে রেসপন্স অনেক ভালো পাইছে এবং সেলস ভালো হয়েছে। তো উনি বললো আজ আমি কিছুদিন আগে আরেকজনকে দিয়ে বুস্ট করাইছি, তিনি করাইছিল $80, $80 বুস্ট করিয়েছিল, তা আবার হচ্ছে 15 দিনের জন্য, ঠিক আছে। তো ওনার রিচ ছিল প্রায় হচ্ছে 93,000 রিচ, $80 15 দিনের রিচ ছিল 95,000। আর আলহামদুলিল্লাহ আমি যে $5 কাজ করেছি প্রায় ওনার ছিল 21,000, ওনার রিচ ছিল 21,000। অতএব বায়ারটা অনেক আলহামদুলিল্লাহ খুশি হয়েছে এবং উনি আমাকে একটা অফার করছে। অফারটা হচ্ছে কি, যে আমি তো সিসি ক্যামেরা বিক্রি করি, তুমি চাইলে একটা পেজ খুলতে পারো, মানে ডিলারশিপের মতো, আজ তোমাকে আমি ডিলারশিপ দিব, তুমি প্রোডাক্টগুলো বিক্রি করবা যেভাবে পারো, পার প্রোডাক্টে তোমাকে আমি কমিশন দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেহেতু ডিলারশিপ দিচ্ছি, যারা ডিলারশিপ নিবে তাদেরকে তুমি নতুন করে পেজ বানা দিবা, লাইক ফলোয়ার যা লাগে এগুলো দিয়ে দিবা, মানে লোগো কভার যা লাগে সব তুমি করে দিবা, আর যত বুস্ট করতে হয় তাদের সব আমি তোমার দ্বারা করাবো। তো এটা হচ্ছে আমার জন্য একটা প্লাস পয়েন্ট। এখন দেখাচ্ছে উনি যদি আলহামদুলিল্লাহ 10টা 20টা বা 30টা মানে ডিলারশিপ দিয়ে থাকে, তো সেই ব্যক্তিগুলো যদি মানে আমার দ্বারাই আলহামদুলিল্লাহ বুস্ট গুলো করে থাকে, অতএব বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ আর কিছু মানে পিছনে তাকানোর প্রয়োজন আশা করি আমার নাই এখন আর। তো আমি আসলে স্যার চিন্তা করতেছি এখন সামনের মাসে চাকরি ছেড়ে দিব। কারণ কেন ছেড়ে দিব, আসলে চাকরিতে আমি যে সময়টা দিচ্ছি
যার কারণে আমি বাইরের সময়টা মানে ফ্রিল্যান্সিং এর সময়টা তেমন একটা দিতে পারছি না। আর এই সময়টা আমি যদি চাকরিতে না দিয়ে যদি আমি ফ্রিল্যান্সিং এ দিই, আশা করি ইনশাল্লাহ তার থেকে ভালো পাবো। কারণ আমি ফ্রি টাইম দিয়ে যদি মানে আলহামদুলিল্লাহ আমার চলে যাচ্ছে, যাই পাচ্ছে আমি ওইভাবে বলতে চাচ্ছি না, কিন্তু এত তো বলতেছি 10-20 আলহামদুলিল্লাহ আসতেছে আমার এক্সট্রা, এটা বেতন বাদে, আমার জব বাদে, জবে তো পাচ্ছি, ওটা বাদে আলহামদুলিল্লাহ পাচ্ছি। তো আমার চিন্তাধারা আছে আমি এই মাস শেষে না করে দিব জব, কারণ প্রত্যেকটা জায়গায় তো একটা নিয়ম আছে, বলতে হয় আগে থেকে। তো বলে আমি না করে দিব, আর ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি থাকে আর আপনাদের সঙ্গ থাকে, ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং এ আমি ডুবে থাকবো স্যার। আচ্ছা, স্যারের সাউন্ডটা মনে হয় শোনা যাচ্ছে না। সো মাশাআল্লাহ, জি স্যার। আলহামদুলিল্লাহ যে এই এই যে আপনার আত্মবিশ্বাস গড়ে উঠেছে নিজের প্রতি। সো আই হোপ যে এই আত্মবিশ্বাস যদি আপনার থাকে, ইনশাআল্লাহ আপনি সামনের দিকে আরো অনেক ভালো কিছু করতে পারবেন। জি স্যার। আর এত অল্প সময়ে আপনি যতটুকু করেছেন, সত্যি এটা একটি গর্বের বিষয়। কারণ আমরা সাধারণত এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে ফেলি। আমরা তো অনেকেই বিশ্বাসই করি না যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব। তো সেখানে আপনারা যা কিছু করে দেখাচ্ছেন সত্যি অসাধারণ। এই যে এত কিছু আপনি করছেন বা এত কিছু করতে পেরেছেন, এখন চিন্তা করেন যদি মস এডিবিডি আপনাদের পাশে না থাকতো তাহলে কি সম্ভব হতো? না 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 স্যার, অবশ্যই মোস আইটিবিডি মানে আমার কাছে একটা বড় পিলারের মতো স্যার। যেমন একটা সমুদ্রের ঢেউ যদি আমাকে আটকা মানে নিয়ে যেতে চায়, তখন একটা পিলার ছাড়া কিন্তু থাকা সম্ভব না। আর সত্যি বড় কথা হচ্ছে একটা গাইডলাইন দরকার। আমি যত যাই করি, যত যাই বুঝি, গাইডলাইন ছাড়া কখনোই চলা সম্ভব না। অতএব একদম মোস আইটিবিডি ছিল আমার গাইডলাইন। আর প্লাস আপনাদের সাপোর্ট, মানে আপনাদের সাপোর্ট টিম হচ্ছে এতটাই আন্তরিক, আলহামদুলিল্লাহ। মানে আমি যে কোনো সমস্যায় পড়ে দেখা যাচ্ছে একটা বুস্ট করতে গেছি, একটা সমস্যা হয়েছে, ইনশাল্লাহ যথেষ্ট সাপোর্ট পাচ্ছি যে কোনো সময় ইনশাল্লাহ। মানে কে কিভাবে পেয়েছে আমি জানি না, কিন্তু আমার দিক থেকে ইনশাল্লাহ মোসাই টিভি থেকে আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি স্যার। মাশাআল্লাহ। এবং সত্যি অসাধারণ। মস এডিবিডি সাপোর্ট টিম সবসময় চেষ্টা করে আমাদের সকল শিক্ষার্থীকে প্রপারভাবে সাপোর্ট দেওয়ার জন্য। তো জি আমাদের ইনশাল্লাহ। সঙ্গে আমাদের সাপোর্ট টিম মেম্বার একজন লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন, শামীম ইসলাম। সবাই আপনারা তাকে চেনেন। উনি আমাদের একজন সফল শিক্ষার্থী, পাশাপাশি এখন আমাদের টিম মেম্বার হিসেবেও আমাদের সঙ্গে মস এডিবিডির সঙ্গে যুক্ত আছেন। সো জি শামীম, স্যার। কি অবস্থা আপনার? কেমন আছেন আপনি? এবং আমরা শুনতে পাচ্ছি যে আপনি ডে বাই ডে অনেক ভালো ভালো কাজ করছেন। তো সবকিছু মিলে এখন কেমন চলছে আপনার দিনকাল? দেওয়া যাবে জি, সম্ভবত নেটওয়ার্ক জনিত কারণে আমরা আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। এখন কি শোনা যায় স্যার? জি, জি, এখন ঠিক জি আছে। স্যার আজকের কথা বলি, যেমন আজকে আমার একটা কাজ আসছে। আজকে ভাই আমাকে আমার নিজের পেজে একটা মেসেজ দিছে। মেসেজ দিয়ে কইতাছে যে 40 থেকে 50 কে ফলোয়ার কি আপনি দিতে পারবেন? যে আমি কইতাছি জি দেওয়া যাবে, সমস্যা নাই, অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না। তো তার সাথে অনেকক্ষণ কনভারসেশন করলাম। কনভারসেশন করার পরে ওনাকে আমি বুঝাইলাম অনেক কিছুই। উনি একেবারে নতুন, মানে কিছুই বোঝে না। ওনার পেজটা একেবারে নতুন। ওনার পেজটা আমি দেখলাম, দেখার পরে ওনার পেজ দেখলাম মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আছে পেজের সবকিছু, কিন্তু ওনার পেজে ফলোয়ার, লাইক এগুলো একেবারেই কম। তো উনি বলেছে আমি পেজে আমি ফলোয়ার নিব। আমি বলছি হ্যাঁ স্যার দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো তারপরে ওনার সাথে কনভারসেশন করলাম, করার পরে উনি বলতেছে যে আমার আপাতত আপনি 50,000 ফলোয়ার দেন। আমি বলছি আচ্ছা সমস্যা নাই, দেওয়া যাবে। তারপর অনেকক্ষণ কথা বললাম। চাইলে আমি স্যার একটু দেখাই, আমি এখান থেকে অবশ্যই, অবশ্যই। দেখানো যাবে, স্ক্রিন শেয়ার করা যাবে এখান থেকে। জি, জি, অবশ্যই যাবে। স্যার আমার এখান থেকে স্ক্রিন শেয়ার অপশনটা আসতেছে না, তাহলে আমি একটু প্রেজেন্ট লেখা আছে। আপনি প্রেজেন্টটাতে ক্লিক করেন। প্রেজেন্ট, দেখেন এখানে ক্যাম প্রেজেন্ট আছে, প্রেজেন্ট। এখানে আমার এখানে আসছে না স্যার প্রেজেন্টটা লেখা। কি কি লেখা আছে আপনার ওখানে? এখানে আমার মাইক্রোফোন আছে, ক্যামেরা অপশন আছে, চ্যাটের অপশন আছে, আর মোর। মরে যান।
মোড়ে গেলে সেটিংস, কমেন্টস আর ক্যান্সেল। আচ্ছা আচ্ছা, সম্ভবত তাহলে শো করছে না। জি আচ্ছা, স্যার। সমস্যা নেই, আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ আমরা আমি বলি তো হচ্ছে, তো ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে তো উনি অবশেষে আর কি রাজি হইলো। রাজি হওয়ার পরে আমার সাথে কথাবার্তা সবকিছু ক্লিয়ার করার পরে আমার থেকে উনি নিল, ডিটেলস নিল, পরে মাশাআল্লাহ উনি নিল। আগামীকাল মেবি উনি পেমেন্ট করে দিবে। ওনার সাথে যতটুকু ওনার সাথে কথাবার্তা আমার হইলো। যাই হোক, আমি ওনার সাথে কথাবার্তা বলে অনেক ভালো মনে করলাম। যাই হোক, এই আজকের প্রজেক্টটা ছিল আপনার 8,000 টাকা। আর কিছুদিন আগে একটা কাজ পাইছিলাম, ওটা হচ্ছে ফাইবার থেকে কাজ পাইছিলাম। হুম, ওটা ফেসবুক থেকে পাইছিলাম। ফেসবুকের মাধ্যমে একটা বায়ার পাইছিলাম, সৌদিয়ান বায়ার। ওনার সাথে কাজ করলাম, মাশাআল্লাহ উনি লোকটা অনেক ভালো ছিল। কাজ করে দিলাম ফাইবারে। অর্ডার কমপ্লিট করলাম। তারপরে আমার মাঝে সাঝে এরকম প্রত্যেকটা দিনই দুটা একটা করে কাজ আসেই। অ্যাডরানের কাজ আসে, আমি অ্যাডরানের কাজও করি। আর মাশাআল্লাহ তার পাশাপাশি মশাইটির সাথে আছি, মশাইটির টিম লিডার হিসেবে একটা দায়িত্ব পালন করতেছি আর কি। যাক মাশাআল্লাহ। তো এই যে আপনি ডে বাই ডে কাজ পাচ্ছেন, এটা সত্যি আনন্দের একটা বিষয়। এবং আপনি যাদেরকে সাপোর্ট দিচ্ছেন তারা এখন প্রতিনিয়ত কাজ পাচ্ছে। তো এই যে তাদের সঙ্গে আপনি একই লাইভে যুক্ত আছেন, কেমন লাগছে আপনার? জি স্যার, অনেক ভালো লাগতেছে যে আপনার স্টুডেন্টের সাথে আমি আজকে লাইভে আসতে পারছি। এটা আমার পক্ষে অনেক একটা গর্বিত বিষয় যে আমি আমি লাইভে আছি, আমার সাথে আমার স্টুডেন্টও লাইভে আছে। এটা অনেক ভালো লাগতেছে আমাকে আজকে। সো অ্যাকচুয়ালি আমরা সবসময় চিন্তা করি যে মস এডিবিটি একটা পরিবারের মতো, এখানে আমরা সবাই সবাইকে সহযোগিতা করি, একে অপরকে সাপোর্ট করি। দ্যাটস ওয়াই কিন্তু আমরা সবাই একসাথে সফল হতে যাচ্ছি। সো থ্যাংক জি ইউ স্যার। ফর জয়েনিং। এন্ড আমাদের সঙ্গে ইতিমধ্যে লাইভে যুক্ত আছেন শিউলি আক্তার। শিউলি, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, জি, কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? কেমন আছেন স্যার? জি, আমি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি চাঁদপুর চাঁদপুর থেকে জয়েন করেছেন। চাঁদপুর জেলা থেকে বলছি। জি জি জি। সো অসংখ্য জি স্যার। ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম আপন এবং শামীমের কাছে তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে কাজের গল্প, আমরা আরো বিস্তারিত শুনবো। সো এবার আপনার স্টোরিটা আমরা একটু শুনতে চাই যে আপনি কিভাবে মহাসিবির সঙ্গে যুক্ত হলেন এবং বর্তমানে আপনি কি নিয়ে কাজ করছেন। আমি প্রথমে অনলাইনে একটা কিছু করব নিজে একটা কিছু করব ওরকম চিন্তা ছিল আর কি। তারপরে যে অনলাইনে অনেক ভিডিও দেখায় না, এগুলি দেখে দয়া আমার করে অনেক একটু টাকা লাউডলি লস বলবেন হয়েছে। এবং কাছাকাছি থেকে অনেক বলবেন। জি স্যার, বলতেছি আমার জি। আসলে অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল যে নিজে একটা কিছু করব। হুম, কি করা যায় দেখি, অনেক অনেক ইনকামের আসে, কিন্তু মানে সব কিছুতে ইনভেস্ট করতে হয়, তারপর আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না এমন আর কি। হুম, তো হঠাৎ একদিন মোসাইটিভিটির ভিডিওটা দেখি, স্যারের ওই যে রাব্বি ভাইয়ের ভিডিওটা দেখি। ওখান হুম, থেকে যে আমার মনে হয়েছে যে এখানে হয়তো আমার টাকাটা যাইব না, তো আমি একটা কিছু এখানে অন্ততপক্ষে কাজটা শিখতে পারবো। তো ওখান থেকে আর কি স্যারের সাথে যোগাযোগ করে প্রথমে বেসিক কোর্সে ভর্তি হই। তারপর 40তম ব্যাচে ছিলাম আর কি। ওখান থেকে 1 মাস ক্লাস করার পর তারপর আমি আবার প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে যাই স্যারের সাথে যোগাযোগ করে। 41তম ব্যাচে আছি এখন। প্রথম তো অনেক হাই হতাশ, অনেকে কাজ পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? অনেক চেষ্টা করতেছি, কেন কাজ পাচ্ছি না? তারপর চেষ্টা করতে থাকি। স্যারও বলছে যে ধৈর্য ধরতে হবে, কাজ শিখতে হবে ভালো করে। তো কাজ যখন পাই না তখন স্যারের কথাগুলো বারবার ভাবি। তারপর থেকে দেখি যে এখন আত্মীয় স্বজনদেরকে নক করি, ওরাই দেয়, ওদের এখান থেকে কাজ দেয়। অনেকের এই যে ব্লগের চ্যানেল, তারপরে বার্থডে কেক, এইসব চ্যানেল, এইসব পেজের ফেসবুক পেজের কাজগুলি পাইছি বেশি। প্রায় 8-10টা পেজের মতো কাজ করছি। আর তারপরে 3টা 4টা বুস্ট করছিলাম
আর লাইভ মাশাআল্লাহ। ফলোয়ার কাজ করছি 2-3টা, এরকম হবে আর কি। যাক মাশাআল্লাহ। তো এটা কি কখনো চিন্তা করেছিলেন যে আপনি মোবাইল দিয়ে এভাবে ইনকাম করতে পারবেন বা কাজ করতে পারবেন? আসার পর ওই ভাবনাটা সত্য হয়েছে আর কি, ভাবিও নাই ভাবনা আসবে কোথায় থেকে, মানে একটা স্বপ্নে লাগতো কি বলে মোবাইল দিয়ে কিভাবে সম্ভব। এখন তো আমার কোর্স ফি প্রায় উঠে গেছে। যাক মাশাআল্লাহ যে আপনি আপনার কোর্স ফি টাকা অলরেডি উঠায় ফেলছেন। তো নট অনলি কোর্স ফি, আপনি সামনের দিকে ইনশাআল্লাহ আরো অনেক কিছু করতে পারবেন। তো আমরা আপনার কাছে আরো বিস্তারিত শুনবো। এবার আমরা একটু তানিয়া আপনার কাছে যেতে চাই। তানিয়া বর্তমানে কি নিয়ে কাজ করছেন এবং আপনার ইনকামের শুরুটা কিভাবে হয়েছে যদি একটু বলতেন। হ্যাঁ, আমার ফলোয়ারের কাজ আর ফেসবুক লাইভ কর, টিকটক লাইভ আর আর ফেসবুক বুস্ট, ফেসবুক তো আচ্ছা করেছি। ফ্রিও ঠিক আছে, আর 6,000 টাকার মতো আর কি রানিং চলতেছে। যাক মাশাআল্লাহ। তো কেমন লাগছে এখন, অনুভূতি কেমন? তার অনুভূতি আর কি করার মতো ভাবেও নাই যে আর কি ফোন দিয়ে ফ্রিল্যান্সিং হয়। আমি ফার্স্টে আর কি ইউটিউবে ভিডিও দেখে আমি পিসি নিছিলাম, পিসি দিয়ে অনেক চেষ্টা করছি, 2টা জায়গায় ভর্তি হয়েছিলাম। একটা জায়গার মধ্যে মানে ক্লাস করাইতো, ক্লাস করার পরে ভিডিও দিত, তারপর আর খোঁজ খবর নাই। এভাবে আর কি 1 মাস ছিল, 3 মাসের কোর্স ছিল, পরে ওইটা বাদ ছিল। পরে আরেক জায়গায় ভর্তি হয়েছিলাম, পরে ওইখানে টাকা দেওয়ার সাথে সাথে আমার ব্লক করে দিচ্ছে। পরে আর কি মাঝখানে কিছু কারণবশত আর কি ফ্রিল্যান্সিং করতে পারি নাই। পরে আর কি একদিন আর কি ফ্রেন্ডের মাধ্যমে যে এরকম মোবাইল দিয়ে শেখায় তুমি ভর্তি হইতে পারো। পরে আর কি ভিডিও দেখলাম যে না অনেকে পারতাছে, মনে হলো যে অনেকে যখন পারতাছে আমিও পারবো। কিন্তু একটা কনফিউশন ছিল যে কোন দিয়েও ফ্রিল্যান্সিং হয়, এখানে পিসিতে চেষ্টা করতে পারি নাই। পরে আর কি ভাবলাম এটাই লাস্ট আর কি। ফ্রিল্যান্সিং এর প্রতি আমার মানে অনেক ইচ্ছে ছিল যে আমি ফ্রিল্যান্সিং করবো, অনলাইনে ঘরে বসে কিছু একটা করবো, যে মেয়ে মানুষ মানে ওইরকম বাহিরে যায় কিছু একটা করা। এখন পরে হচ্ছে হাউস ওয়াইফ, একটা বেবি আছে, সবকিছু মিলে মানে বাড়িতে বসে যদি কিছু করতে পারি ওইটা আমাদের জন্য ভালো। পরে আর কি ইউটিউবে ভিডিও দেখলাম, 1-2টা ভিডিও দেখার পরে আর কি ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে তো আলহামদুলিল্লাহ দেখি যে না, মানে টাকা দেওয়ার পরে কনফিউশন ছিল যে আমাকে দিব, পরে দেখলাম ব্লক করলো না। একটা ক্লাস করার পর থেকে আর কোনো কনফিউশন নাই। আস্তে আস্তে ক্লাস করলাম, পরে কোর্স শেষ হলো, পরে ওইখান থেকে আবার ওইটাই ভর্তি হইলাম। ওইটা ভর্তি হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ কি মোটামুটি ইনকাম শুরু হয়েছে। $90 তো আর কি পেমেন্ট হাতে পাইছি, তো কাজ করছি। আর বর্তমানে 6,000 টাকার মতো আর কি কাজ চলছে। আরো 2-3টা ভাইয়ের সাথে কথা হইতেছে, দেখি যাক মাশাআল্লাহ এরপর। মাশাআল্লাহ। তো অনেক ভালো ভালো কাজ করছেন, সামনে দিকে ইনশাআল্লাহ আরো অনেক কাজ করবেন। সো এখন এই যে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, কাজ করছেন, এটা আপনার ফ্যামিলির লোকজন কি বলছে বা তারা কতটুকু খুশি? স্যার বলতে গেলে আর কি ফ্রিল্যান্সিং আমার ভাইয়ার কারণে। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, তারপর আর কি ভাইয়ার ইচ্ছে ছিল যে আমি ঘরে বসে কিছু একটা করি, কিছু একটা করি, মানে এরকম জব ওইগুলো পছন্দ না। পরে আর কি ছিল মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে ওনার ধারণা ছিল না, উনি সিঙ্গাপুর থাকে। মানে এরকম দেখছিল আর কি ভিডিও যে ঘরে বসে ইনকাম করতেছে। পরে আর কি শুধু নামটা আমার বলছিল যে ফ্রিল্যান্সিং। পরে আমি ইউটিউবে সার্চ করি, সার্চ করে ভিডিও দেখে তারপরে আর কি আমার ফ্যামিলি আমাকে অনেক হেল্প করে, বিশেষ করে আম্মু আর আমার দিদি। টাকার বিষয়ে মানে ওইগুলো আমার ভাইয়া করে। আর আমার 9 মাসের একটা ছেলে আছে, উনারে দেখা মানে সবকিছু এভরিথিং আমার মা করে। ফ্যামিলি থেকে তো সাপোর্ট করে দেখে এই পর্যন্ত। তো এই যে আপনার ফ্যামিলি সামলানো মানে সাংসারিক সকল কাজ করার পাশাপাশি আপনি এই যে ফ্রিল্যান্সিং করছেন, এতে আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? না স্যার, ওরকম প্রবলেম না আমার। তাহলে যারা আপনার মতো গৃহিণী আছে তারা কি এই পেশায় আসতে পারবে? অবশ্যই আসতে পারবে।
তারা যদি একবার মোস্ট আইডিবিটিতে ভর্তি হয়, তারপর চিন্তা করতে হবে না যে টাকা নিয়ে, টাকা দিলে টাকাটা মানে এই হবে, ওরকম কোনো চিন্তা ভাবনাই নাই। আর মোস্ট আইডিবিটিতে ফ্রিল্যান্সিং করার মতো যাবতীয় সবকিছুই পাওয়া যায়, আমি মনে করি একের ভিতরে সব, এরকম মনে হয় না আর কিছু পাওয়া যায়। আর তারপর সিস্টেম যে কোনো প্রয়োজন। তো আপনি কাজ করে যান সামনের দিকে, এবং মস্ত টিভি সবসময় আপনার পাশে আছে, আপনাদের সকলের পাশেই আছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। এবার আমরা একটু আপন আপনার কাছে যেতে চাই। যেটা হয় যে যারা আমাদের নতুন আছেন, যারা আমাদের এই লাইভটি দেখছেন, তারা অনেকেই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চান, কিন্তু আমরা সবসময় দেখি যে আমাদের যারা নতুন থাকেন তাদের ভিতরে সবার আগে ইনকাম নিয়ে কনফিউশন থাকে, যে আদৌ ইনকাম করতে পারবেন কিনা, বা ইনকামটা নিয়ে তারা বেশি কনসার্ন থাকে। তো নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যদি স্যার প্রথম কথা হচ্ছে এটাই, আমি যখন এখানে প্রথম কাজ শিখেছিলাম, প্রথমে অনুভূতিটাই জানাই আপনাদের। যখন এখানে প্রথম কাজ শিখেছি, দেখা যাচ্ছে কিছু কিছু কাজ আমি টাকা ছাড়াই করে দিয়েছি। হ্যাঁ, আজ বলছি যে আপনার কাজটা আমি করে দিচ্ছি, আপনি খুশি হয়ে যা দিবেন। কেন দিয়েছি স্যার? কারণ কাজটা শেখা দরকার আছে। কারণ আপনি টাকার আগে ভাবতে হবে, যেমন আপনি যদি একটা চাকরিতে যান বা জবতে যান, আপনি গিয়ে কিন্তু বলতে পারবেন না আমাকে 20,000 টাকা বেতন দিতে হবে। আপনি কখন বলতে পারবেন আমার 20,000-ই লাগবে, 30,000-ই লাগবে? তখন বলতে পারবেন যখন এই স্কিলটা আপনার ভিতরে থাকবে। ঠিক আছে? যেমন আমাকে দিয়ে বুঝে অভিজ্ঞতা যদি বলেন, আমি একটা নেটের কোম্পানিতে কাজ করি, এখানে প্রায় 6 বছর আছি। তো এখানে যে আমি 6 বছর আছি, নিশ্চয়ই এখানে অবশ্যই আমার অভিজ্ঞতা বাড়ছে, অনেক বাড়ছে। এখন আমি যদি যে কোনো একটা কোম্পানিতে যাই, আমাকে 15 থেকে 20,000 মানে বলা লাগবে না, এমনি নিয়ে নিতে। ঠিক আছে? এবং অনেক কোম্পানি আমাকে বলতেছে যে তোমাকে আপন আসো, তোমাকে তো আমি দেখি রাস্তায় অনেক কাজ করো, বাইরে কাজ করতে দেখি, তোমার কাজের কোয়ালিটি ভালো, তুমি একাই বেশিরভাগ কাজ করো দেখলাম, যেখানে 2-3 জন লাগে তুমি একাই কাজ করো। সো দেখা যাচ্ছে তুমি এখানে আসতে পারো, মানে সবাই আমাকে ডাকতেছে। এখন অনেকে দেখতেছে আমাকে ডাকতেছে, কিন্তু আসলে কিন্তু তারা আমাকে ডাকতেছে না, তারা আমার অভিজ্ঞতা, আমার দক্ষতাকে ডাকতেছে। ঠিক আছে? অতএব অনলাইন জগৎটা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে তোমার স্কিলটাই হচ্ছে আসল, স্কিল লাগবে। এখন আপনি যদি স্কিল না নিয়ে ভাবেন না যে আজকেই ভর্তি হবে, কালকেই মনে অনেক ইনকাম হবে, তাহলে বলবো ভাই অনলাইন প্ল্যাটফর্মটা আপনার জন্য না। ঠিক আছে? অনলাইন প্ল্যাটফর্মে আসতে হলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা জিনিস। প্রথম জিনিস হচ্ছে স্কিলটাকে আয়ত্ত করতে হবে। যে কোনো একটা কাজে বা দুইটা কাজে আমাকে এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, আমি যদি সব কাজ নিয়ে ঘুরে ফেরাই, অনেকেই আছে মানে এটা করি 2 দিন, ওইটা করি 2 দিন, কয়দিন ইউটিউব নিয়ে পড়ে থাকি, কয়দিন ফেসবুক নিয়ে পড়ে থাকি, কয়দিন ডাটা এন্ট্রি, কয়দিন গ্রাফিক্স। হ্যাঁ, এখানে আমাদের সবকিছু শেখানো হচ্ছে। কেন শেখানো হচ্ছে? যেমন আমরা জীবনে প্রথমে কোথায় যাই? স্কুলে যাই। স্কুল থেকে কিন্তু আমরা শিখছি, সেখানে আমাদের অঙ্ক, ইংলিশ, বাংলা, গণিত সবকিছুই শেখাচ্ছে, তাই না? কিন্তু আমরা কি সবকিছুতেই পারদর্শী হই? আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখি ক্লাসের মধ্যে একটা টিচার একটি ক্লাস করায়, একটা ইংলিশ টিচার থাকে, একজন অঙ্ক টিচার থাকে। এর মানে বোঝা গেল তারাও কিন্তু সব পারে, এমন না যে তারা সব পারে না। তারা চাইলে কিন্তু বাংলা ক্লাসটাও করাইতে পারে, ইংলিশটাও করাইতে পারে, কিন্তু সবাই কিন্তু যে কোনো একটাতে দক্ষ হয়, এবং সেটা নিয়ে কিন্তু বেশি পরিচালনা করে এবং শিখে, যার কারণে সেটাতে সে বেশি এক্সপার্ট হয়ে থাকে। অর্থাৎ আপনাদের উচিত হচ্ছে যে কোনো একটা কাজে আগে এক্সপার্ট হইতে হবে। যদি আপনি ভাবেন ফেসবুক, তাহলে ভাই আমি এতটুকু বলবো, ফেসবুক নিয়ে পড়ে থাকেন। বিশ্বাস করেন ভাই, ফেসবুক এত পরিমাণ কাজ আপনি করে শেষ করতে পারবেন না। কিন্তু মূল সমস্যা হচ্ছে যারা কাজটা দিতে চায় তারা দক্ষ কারিগর পাচ্ছে না, মানে যাদের দিয়ে কাজ করাবে দক্ষ মানুষ পাচ্ছে না তারা। আর আমাদের সমস্যা হচ্ছে আমরা কাজ শেখার আগেই কাজ খুঁজতেছি, যার কারণে আমরাও কাজ পাচ্ছি না। যেমনটা বললাম, আমি 6 বছর একটা কোম্পানির কাজ করেছি, এখন অন্যান্য যারা কোম্পানি আছে তারা আমাকে খুঁজতেছে, তারা আমাকে নিতে যাচ্ছে। যেমন আমি বললাম আলহামদুলিল্লাহ, এখন আমার এই পারফরমেন্স আসছে বা এই অভিজ্ঞতা বা একটা সাহস আসছে মোসাই টিভিতে আসার পর। আচ্ছা হ্যাঁ, অনলাইনে আমি অনেক কিছু ইনশাল্লাহ করতে পারবো, অলরেডি করতেছি, আরো করতে পারবো, অতএব আমি চাকরি ছেড়ে দিব। তো এটা শোনার পর অন্য কোম্পানি আমাকে রিক্রুটমেন্ট করতেছে যে আপনি আমাদের কোম্পানি চলে আসেন, আপনাকে ওইখানে কত পাইতেন তার থেকে 5,000 বেশি দিব বা 10,000 বেশি দিব, এরকম বলতেছে আমাকে। কিন্তু আমি তো যাব না। এখন কথা হচ্ছে তারা কি আমাকে ডাকতেছে? না, অবশ্যই আমার দক্ষতাকে ডাকতেছে। সো আমি এটাই বলবো, আপনি যখন আপনার স্কিলটাকে বাড়াবেন, আপনি দক্ষতাকে বাড়াবেন, বিশ্বাস করেন কাস্টমার আপনাকেই খুঁজবে, আপনার খুঁজতে হবে না, কাস্টমার আপনাকেই খুঁজবে। আর যখন আপনাকে কাস্টমার খুঁজবে, অবশ্যই আপনি কাজ করতেছেন, ইনকাম অবশ্যই আসবে, ইনকাম অবশ্যই আসবে। তো প্রথম অবস্থা আমি ফ্রি কাজ কেন করছি?
প্রথম কথা হচ্ছে আমি তো কাজটা শিখেছি কম বেশি, ঠিক আছে, অভিজ্ঞতা নাই। হয়তো আমি নিজের পেজে কাজ করেছি, নিজের পেজে ফলোয়ার নিয়েছি, এটা হচ্ছে একরকম। আর আরেকটা হচ্ছে একটা কাস্টমারের সাথে আমি কথা বললাম, তাকে কাজটা করে দিলাম এবং তার থেকে টাকাটা নিলাম। এটা কিন্তু অভিজ্ঞতা একটা প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। আপনি যত বেশি কাস্টমারের সাথে কথা বলবেন, আপনি বুঝতে পারবেন যে কোন কাস্টমারটা কেমন, তার সাথে আমার কিভাবে কথা বলতে হবে, তার কাজটাকে আমি আগে করে দিব নাকি আগে টাকাটা নিব। আর এটা বাংলাদেশ, আগে সবসময় মনে রাখতে হবে, এখানে প্রতারণা হওয়ার সুযোগ অনেক বেশি। মানে আপনি যদি কাজটা করে দেন আগে, আপনি হয়তো বা দেখা গেছে কাজ শেষে আপনাকে ব্লক করে দিবে। আর বেশিরভাগ কাস্টমারই এটা কমপ্লেন করে, আচ্ছা ভাই এর আগে অনেক জায়গায় কাজ দিয়েছি, 2 জায়গায় আমি প্রতারিত হয়েছি বা 3 জায়গায় প্রতারিত হয়েছি। কেন হয়েছে? কারণ তারা হচ্ছে এমন মানুষকে দিচ্ছে যারা বিশ্বাসযোগ্য না, বা তারা হয়তো বা কাজটা পারে না, বা তারা প্রতারণার জন্য আসছে। অতএব নিজের যোগ্যতাটা উঠায় ধরতে হবে। আপনি যখন অনেকগুলা কাজ করবেন, আপনার পরিচিত অটোমেটিকলি বেড়ে যাবে এবং আপনার কাছে কিছুটা রিভিউ চলে আসবে এবং আপনি যে কাজগুলো করছেন সেগুলো প্রুভেড আপনার কাছে চলে আসবে। যখন এগুলো চলে আসবে তখন কিন্তু সবাই আপনাকে চিনবে। আর তখন আপনার পেজ দেখলে বা আপনাকে দেখলেই বুঝতে পারবে, না এই মানুষ প্রতারক না, এই মানুষটাকে দিয়ে যদি আমি কাজ করাই অবশ্যই সে আমার কাজটা করে দেবে। ঠিক আছে? আর সবসময় মনে রাখবেন, আমরা অনেক সময় ভাবি কি বড় বড় কাজ করব, এটা আপনারা সবসময় ভুল ভাবেন। আমি কিন্তু 100 টাকার কাজও করি এখনো। আমার রিকমেন্ডে মানে এই পর্যন্ত যে কাজ করেছি, সর্বোচ্চ হচ্ছে 7,000 টাকার কাজ করেছি। 7,000 মানে একজন থেকে 7,000 টাকার কাজ করেছি। ওনার পেজ কমপ্লিট করে দিয়েছি, ফলোয়ার কমপ্লিট করে দিয়েছি, বুস্ট করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। 7,000 টাকা। ওনার সাথে কন্ট্রাক্ট ছিল 5,000। উনি হচ্ছে বাংলাদেশি একজন লোক, কিন্তু ইউরোপে জব করে। হ্যাঁ, ওনার হচ্ছে একটা ব্লগিং পেজ। তো ওনার মনিটাইজেশন পর্যন্ত আমি সাপোর্ট করে দিয়েছি ওনাকে। 5,000 টাকা ডিল হয়েছিল, কিন্তু উনি আমাকে 7,000 টাকা দিয়েছে খুশি হয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার টাকা আনতে আমার বেশি কষ্ট করতে হয়নি, কারণ ওনার নাকি একজন পরিচিত ভাই বাংলাদেশে ছিল, যেহেতু উনি বাংলাদেশি, অতএব উনি বিকাশের মাধ্যমে আমাকে টাকাটা পেমেন্ট করে দিয়েছে। ঠিক আছে? সো এটা হচ্ছে কত বড় একটা আনন্দের ব্যাপার। সেই টাকাটা দিয়ে মনে করেন আমি প্রথম টাকাটা আমার মায়ের হাতে দিয়েছিলাম। আচ্ছা মা দেখো, মা কিন্তু কখনো আমাকে মানে বাধা দেয়নি। আমার মা হচ্ছে এমন একটা মানুষ, তিনি সবসময় আমাকে সাপোর্ট করেছে। আচ্ছা বাবা তুই যা করবি আমি তাতেই রাজি, কারণ আমি জানি তুই যা করবি ভালোর জন্য করবি। তিনি আমাকে সব সময় সাপোর্ট করেছে। যখন তার হাতে টাকা দিয়ে দিয়েছি অনেক খুশি হয়েছে। তিনি কিন্তু টাকাটা রাখে নাই, অবশ্যই আমার হাতে আবার ফেরত দিয়ে দিছে, কিন্তু বলছে বাবা যে তুই দিছস আমি খুশি, এটা দিয়ে তুই যা পারস কিনে খা বা কিছু কর, আলহামদুলিল্লাহ। তো এটাই ভাই, প্রথম হচ্ছে আপনার অভিজ্ঞতা নিতে হবে, শিখতে হবে, কাজটাকে এক্সপার্ট হন। এরপর হচ্ছে আপনার অভিজ্ঞতা বাড়ান, টুকটাক কাজ করেন, হয়তো ফ্রি করে দেন। বন্ধু বান্ধব যারা আছে, পরিচিত যারা আছে, যেমন আশেপাশে আপনার অনেক মানুষ আছে, চাচা থাকতে পারে, আঙ্কেল থাকতে পারে, বা বন্ধু থাকতে পারে, এরকম অনেকে আছে, তাদের পেজ আছে, তাদেরকে রিকমেন্ড করেন না যে আপনি পেজে যদি আমাকে দিয়ে কাজ করেন, এই কাজগুলো আমি করে দিই, আপনার সেলটা কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। আপনার প্রচার বৃদ্ধি হচ্ছে। যেমন আপনার দোকানটা দিয়েছেন, এই দোকানটা এইখানে, আপনার কাস্টমার কোথায়? দোকানের আশেপাশে। ঠিক আছে? কিন্তু আপনি যখন একটা অনলাইন জগতে চলে যাচ্ছেন, এখন হচ্ছে আধুনিক যুগ, ডিজিটাল যুগ, অর্থাৎ সবাই কিন্তু ডিজিটাল যুগেই আছে, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, সব কিন্তু অনলাইন। তো আপনার দোকানটাও যদি অনলাইন থাকে, আপনার সেলটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং পরিচিত বেড়ে যাচ্ছে। যখন আপনি এই বুঝটা বুঝাইতে পারবেন, মানে তার প্রয়োজনটা, নিজের প্রয়োজন না, আপনি নিজের টাকার জন্য যদি ভাবেন কখনই পাবেন না। আপনি কাস্টমারকে বোঝান এই জিনিসটা আপনার প্রয়োজন, আপনার লাভ, তখন কাস্টমার আপনাকে খুঁজবে, ভাই আমার তো লাগবে, এটা কি বুঝাইলেন, এখন আমাকে দেন। তখন দেখবেন আপনার কাজের অভাব হবে না ইনশাল্লাহ। অতএব টাকার পিছনে পড়ে থাকেন না, চেষ্টা করে স্কিলটা ডেভেলপমেন্ট করতে, টাকা অটোমেটিক আসবে আপনার পিছনে। জি, আমি আপনার কথার সাথে একবারে একমত। যে সবার আগে আগে স্কিলটা শিখতে হবে, অর্থাৎ আপনাকে যেমন স্যার আরেকটা কথা বলছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তো বললাম আমার কিছু ফ্যামিলিগত সমস্যা ছিল, যার কারণে পুরো কোর্সটা আমি করতে পারি। যার কারণে হচ্ছে ফাইবারে যে অ্যাকাউন্ট করা, ঠিক আছে, বা আপওয়ার্কে যে অ্যাকাউন্ট করা, সেটা আমার করা হয়নি। ঠিক আছে? এর মানে বোঝা গেল ফিল্ডে বা freelancing.com বা এগুলো কোনো ফিল্ডে থেকে আমি কিন্তু ইনকাম করছি না, আর বাইরে থেকে কোনো ইয়া করতেছি না। আলহামদুলিল্লাহ আমি যা কাজ করতেছি ম্যানুয়ালি করতেছি। ম্যানুয়ালি বলতে কি, যেহেতু আমি নেটের কাজ করি, জব করি, যখন একটা কাস্টমারের কাছে যাচ্ছি তাদেরকে রিকমেন্ড করতেছি, যদি আপনার কোনো কাজ লাগে আমাকে বলতে পারেন। এরপর অনলাইনে রিকমেন্ড করতেছি। তারপর লাইক ফর লাইক, সেখানে গিয়ে আমি দেখা যাচ্ছে যখন লাইক দিতে যাচ্ছে, আমি তো লাইক দিচ্ছি না, সেখানে দেখছি যদি নতুন পেজ হয় সেক্ষেত্রে তার সাথে আমি কমিউনিকেশন করতেছি, তার থেকে হচ্ছে আইডিয়া নিচ্ছে যে স্যার আপনার পেজটা তো নতুন দেখছি, আপনার পেজে যদি আপনি লাইক ফলো বাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনার পেজটা অবশ্যই আকর্ষণীয় হয়। আর যদি বুস্ট করাতে পারেন আপনার সেল কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। ঠিক আছে? যেমন আপনার একটা ভিডিওতে দেখা যাচ্ছে লাইক করতেছে না, ভিউ পড়তেছে না, কেউ কমেন্ট করতেছে না, কারণ আপনার ভিডিওটা কিন্তু প্রচার হচ্ছে না। তো আপনি যখন বুস্ট করবেন, ফেসবুক নিজে আপনার যে অডিয়েন্স, মানে আপনি যাদেরকে দেখাতে চাচ্ছেন তাদের কাছে নিজে প্রচার করবে ফেসবুক। তখন কি হবে? আপনার লাইক ফলো বাড়তেছে। এই যে প্রয়োজনটা দেখেন, তার কিন্তু প্রয়োজন ছিল না,
কিন্তু আমি কি তাকে বুঝাইলাম যে প্রয়োজনটা কি, যখন আমি ফিল করাচ্ছি তখন সেই কাজগুলো আমাকে দিচ্ছে। অর্থাৎ আমি কিন্তু আলহামদুলিল্লাহ যা কাজ করতেছি বাইরে থেকে করতেছি, বাইরে থেকে কাজ করে কুলাইতে পারতেছি না আসলে সত্যি কথা যেটা। অর্থাৎ ফাইবারে যে অ্যাকাউন্ট করবো বা আপওয়ার্কে করবো, মানে সেই সময়টা আমি পাচ্ছি না সেইভাবে আর কি। না, অনেকেই যেটা হয় যে ফ্রিল্যান্সিং মানেই বাংলাদেশে অনেকেই মনে করে যে ফাইবার আর আপওয়ার্ক মানেই শুধু ফ্রিল্যান্সিং। অনেকেই ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করে দিনের পর দিন বসে থাকে, কাজ না পেয়ে হতাশ হয়ে পরে ফ্রিল্যান্সিং এ দৌড় দেয় বা ছেড়ে দেয়। বাট লোকাল ইন্ডাস্ট্রিতে বা ফেসবুকেও যদি কেউ প্রপারভাবে মার্কেটিং করতে পারে, নিজেকে তুলে ধরতে পারে বা পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারে, তাহলে কাজের কখনোই অভাব হবে না। সেই জন্য আমরা সবসময় বলি যে খুব ভালো করে স্কিলটা অর্জন করেন, তাহলে দেখবেন যে কখনো কাজের পিছনে ছুটতে হবে না। তো আপনার অসংখ্য ধন্যবাদ, অনেক মূল্যবান কথা বলেছেন। অনেকেই আমাদের লাইভটি দেখছেন এই মুহূর্তে, অনেক মানুষ আমাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত আছেন। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিবেন। আমি এবার একটু শিউলি একটা আপনার কাছে যেতে চাই, যেটি হচ্ছে আমরা সবসময় একটা কমন মেসেজ পাই মেয়েদের কাছ থেকে, বিশেষ করে যারা পর্দা করেন বা ঘর থেকে বের হন না। সো এরকম যারা নারীরা আছেন তারা মনে করেন যে আসলে যারা পর্দা করেন, পর্দা করে ফ্রিল্যান্সিং করাটা আসলে যায় না, কারণ অনেকেই মনে করেন যে ফ্রিল্যান্সিং করতে গেলে হয়তো নিজেকে শো করতে হয় বা নিজের ছবি শো করতে হয়, আদারওয়াইজ আসলে কাজ পাওয়া যায় না। তো আপনার কাছে কি মনে হয় যে পর্দা করে কাজ করতে গেলে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যায় পড়তে হয় কিনা? না স্যার, আমি মনে করি যে যারা পর্দা করে কিছু করতে চায়, পর্দার মধ্যে থাকে কিছু করতে চায়, তাদের জন্য ফ্রিল্যান্সিং এই ইয়েটাই বেস্ট। এই প্ল্যাটফর্মটাই তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে থাকি নিজের মতো করে যেভাবে ইচ্ছে সেভাবেই কাজ করা সম্ভব। এই যে আপনি কাজ করছেন, আপনার কি কখনো কোনো ধরনের এই বিষয়গুলো নিয়ে সমস্যা হয়েছে? জি না স্যার। কারণটা কি আমি একটু বলে দিই, অ্যাড করি। সেটা হচ্ছে নরমালি ফ্রিল্যান্সিং এ যেটা হয়, ম্যাক্সিমাম বায়ারদের সঙ্গে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজের মাধ্যমে কথা বলি। সরাসরি আমাদের কিন্তু তেমন একটা ভিডিও কলে কথা বলতে হয় না, বা অডিওটাও তেমন একটা প্রয়োজন জি। হয় না যদি আমরা প্রপার ভাবে মেসেজে কথা বলি। তো এক্ষেত্রে যারা পর্দা করেন বা যে নারীরা ঘর থেকে বের হন না, আমি বলবো তাদের জন্য এটা আরো বেটার অপশন। কারণ এতে করে আপনার কোনো ধরনের কোনো বাইরের পাবলিক প্লেসে যেতে হচ্ছে না, ইজিলি সে নিজের ঘরে বসে এই কাজগুলো করতে পারছে। এবং আমাদের মহাস্থানীবিটিতে এরকম অনেক শিক্ষার্থী রয়েছেন যারা পর্দা করেন বা যারা আসলে ঘর থেকে বের হন না বা কোথাও কোনো জব করেন না। সো তারা ইজিলি এখন ঘরে বসে কাজ করছেন। তো যারা এরকম ভাবছেন যে পর্দা করলে ফ্রিল্যান্সিং করা যায় না, কারণ হচ্ছে পর্দা করলে অনেক সময় ফ্রিল্যান্সিং এ এসে ছবি দিতে হয়, ভিডিও করতে হয়, সো এটা একটা ভুল ধারণা। সব সময় সবাইকে ছবির প্রয়োজন নাই বা ভিডিও করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না, বা ভিডিও কলে কথাও বলতে হয় না। ওকে। তো শিউলি, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বর্তমান যে কাজগুলো করছেন, এই ক্লায়েন্ট গুলো কি আমাদের বাংলাদেশের ক্লায়েন্ট না বাংলাদেশের বাইরে? না স্যার, সবগুলো আমাদের দেশেরই। আমার রিলেটিভদের মধ্যে বেশিরভাগ, বাহিরের 3 জনের কাজ করছি বাহির থেকে, আর সবগুলো আমাদের রিলেটিভ, আমার আত্মীয় স্বজনের কাজগুলো করছি আর কি। তো ওখান থেকে তার মান আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। আমার তো কোর্স ফি উঠে গেছে, ফাইবার অ্যাকাউন্ট হয়েছে, কিন্তু এখনো ওখান থেকে কোনো ইনকাম হয় নাই। So, ফেসবুকের এখন আপনার মাধ্যমে কাজগুলো হয়েছে, যে 2-3টা কাজ পাইছি ফেসবুকের মাধ্যমে, আর কোনো আমার মধ্যে। তো আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে বা যারা আপনাকে চেনে বা যারা জানে যে আপনি ফ্রিল্যান্সিং করছেন মোবাইল দিয়ে, তো তারা এখন কি বলছে আপনাকে? আচ্ছা, তারা তো অবাক, মোবাইল দিয়ে কিভাবে সম্ভব। যে কিছু পোস্টার যদি তৈরি করে দেয় তারা বিশ্বাস করে না, ভিজিটিং কার্ড করে দিলাম বিশ্বাস করে না যে এগুলি মোবাইল দিয়ে হয়। আমি বলছি যে আমাদের মশাই টিভিটিতে মোবাইল দিয়ে সম্ভব। ওখানে ভিডিওগুলো দেখেন তাহলে বুঝবেন মোবাইল, যে তুমি কি দিয়ে করো, ল্যাপটপ দিয়ে করো নাকি কম্পিউটার দিয়ে করো। আমি বলি যে না, আমি মোবাইল দিয়েই করি।
তখন তারা বলে যে ফ্রিল্যান্সিং তো ল্যাপটপ কম্পিউটার ছাড়া তো ফ্রিল্যান্সিং করা সম্ভব না। So, এটা আমাদের একটা ভুল ধারণা। আমরা সবাই মনে করি যে ফ্রিল্যান্সিং করতে গেলে সবার আগে ল্যাপটপ বা কম্পিউটার কিনতে হয়, এবং আপনি যদি বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আইটি ইনস্টিটিউট, তাদের কাছে আপনি যদি কোনো কোর্স করতে যান, তাদের প্রথম শর্তই হচ্ছে আপনাকে একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। আর আপনি অ্যাজ এ বিগিনার বা অ্যাজ এ স্টুডেন্ট বলেন, একজন হাউস ওয়াইফ বলেন, তার পক্ষে কিন্তু শুরুতেই এই 50-60 হাজার টাকা ইনভেস্ট করে একটা ল্যাপটপ বা কম্পিউটার কেনা পসিবল হয় না। আর যদিও আপনি ল্যাপটপ বা কম্পিউটার কেনেন, কেনার পরে আপনি যদি 10-20 হাজার টাকা দিয়ে একটা কোর্স করেন, কোর্স করার পর তারা যেই কাজটি করে, তারা ফাইবারে অ্যাকাউন্ট করে দেওয়া পর্যন্ত তারা কিন্তু সীমিত থাকে। মানে মানে আপনাকে অ্যাকাউন্ট করে দিয়ে আপনাকে ছেড়ে দিবে। এরপর আপনি 2 মাস 3 মাস অপেক্ষা করবেন ফাইবারে, আপওয়ার্কে কাজ পাবেন না, তখন আপনি নিজে হতাশ হয়ে যাবেন এবং তখন বলবেন যে ওই প্রতিষ্ঠান যে আসলে ভালো কিছু শেখাচ্ছে না, বা আমি কাজ পাচ্ছি না, বা ফ্রিল্যান্সিং করে আসলে কাজ পাওয়া যায় না। হ্যাঁ, তো ওই জায়গাটা আসলে অনেক লং একটা বিষয়। আমরা এই জন্য সবসময় বলি যে আপনি মোবাইল দিয়ে শুরু করেন, আস্তে আস্তে আপনি যখন কাজ পাবেন, আপনি যখন ইনকাম করা শুরু করবেন, এরপর আস্তে আস্তে আপনি যখন আরো স্কিল ডেভেলপ করবেন, দেন আপনি হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার কিনে ফেলবেন যদি আপনার প্রয়োজন মনে হয়। বাট আপনি চাইলে মোবাইল দিয়েই অনেক কাজ ইজিলি করতে পারবেন। যেমন তানিয়া শুরুতে বলছিলেন যে তানিয়া কিন্তু শুরুতেই কম্পিউটার কিনেছেন, রাইট? বাট কম্পিউটার কেনার পরেও কিন্তু তিনি প্রপার ভাবে কাজ শুরু করতে পারেন নাই। পরে হচ্ছে আমাদের মহাসেরিবিতে যুক্ত হয়ে উনি মোবাইল দিয়ে কাজগুলো করেছেন। সো তানিয়া, কি মনে হয় যে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কাজ করা সহজ নাকি মোবাইল দিয়ে ইজিলি আপনি করতে পারছেন? আমার মতে স্যার ফোন দিয়েই সহজ, কারণ ফোন দিয়ে আমরা যে কোনো সময় কাজ করতে পারি, আর ফোন নির্দিষ্ট সময় আর কি বসতে হয়, রাইট, যেহেতু সবকিছু ফোনটা মিলে। সবসময় সাথে থাকে। জি, সো আমরা যেহেতু ফোনটা সবসময় সাথে থাকে, আমি ঘরের ভিতরে বা ঘরের বাহিরে বা আমি যেখানেই যাই না কেন, সবসময় আমি আপডেটেড থাকতে পারি, সবসময় আমি ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারি। বাট ল্যাপটপ বা কম্পিউটার তো সাথে নিয়ে সবসময় ঘোরা পসিবল হয় না। সো তখন যেটা হয় যে বায়ার মেসেজ দিল, তখন রিপ্লাই দেওয়াটা পসিবল হয় না। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে মোবাইলটা অনেকটাই ইজি। ওকে, তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা মোটামুটি লাইভের একদম শেষ পর্যায়ে আছি, আমরা লাইভটা দীর্ঘায়িত করব না। এবার আমরা একটু শামীম আপনার কাছে যেতে চাই। সেটা হচ্ছে, যেহেতু আপনি দীর্ঘদিন থেকে আমাদের শিক্ষার্থীদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তো যারা নতুন আছেন অনেকেই আপনার কাছ থেকে কিছু গাইডলাইন জানতে চায়, বা কিছু বেশি মেসেজ করে যে আসলে কিভাবে আমরা কাজ পাবো। কাজ পাওয়ার মূল মন্ত্রটা একটু যদি বলে দিতেন। তো কাজ পাওয়ার কি কোনো ধরনের স্পেশাল মন্ত্র বা জাদু আছে? জি না স্যার, কাজ পাওয়ার মতো কোনো জাদু নেই। কারণ কাজ পাইতে হলে কাজটাকে জানতে হবে। কাজ জানলে আমরা যেমন আমার যেমন সোশ্যাল মিডিয়া যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টে যদি আমি প্রতিদিন আমার নিজের ফটো ছাড়ি, এখন এখন যখন ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করার পরে ফ্রিল্যান্সিং যেগুলা কাজ করি প্রতিনিয়ত, প্রত্যেকটা দিন কাজের ফটো পিক যখন ওগুলা কাজ করে করে এগুলা বিফোর আফটার এগুলা পিক আমি যখন ছাড়ি, তখন আমার নিজের বন্ধুরা দেখেও কয়, তুমি এগুলা কি করে শিখছো, এগুলা আমাদের করে দেওয়া লাগবে। এরকম করে মানে আমাদের প্রথমত কাজ শুরু হবে যে আমার বন্ধুরাই আমাকে কাজ দেবে। এটা হচ্ছে মেন পয়েন্ট। কারণ আস্তে আস্তে যখন আমি কাজ শিখবো, কাজ শিখলে কখনো অনেকে যে কাজ শিখলে কাজ পাওয়ার কাজের অভাব নাই। আর অনেকেই বলে এই হচ্ছে কাজ পাই না, আমি হচ্ছে তারপরে অনেক জায়গায় কোর্স করছি, এত টাকা দিয়ে কোর্স করছি, হ্যাঁ তেন অনেক কিছুই বলে। কিন্তু আমার যতটুকু যে কাজ শিখলে কাজ পাওয়া নেই। আর আমাদের কোম্পানিতে আমি যতদিন থেকে এই কোম্পানিতে আছি আর কি, আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের কোম্পানির মতন আসলে এরকম সাপোর্ট কোনো জায়গায় পাবে না। আমাদের স্টুডেন্টরাও আমাকে প্রত্যেকটা দিন মেসেজ দিয়ে মানে কাজ পায়, আমার কিছু গাইডলাইন আমি দিই তাদেরকে, যে তোমরা কখনোই যে কারো কাছ থেকে খুঁজে কাজ পাইবে না। তোমার কাছে কাজ খুঁজে আসবে। যদি তুমি কাজ জানো তাহলে কাজ খুঁজে আসবে। কারণ যারা অরিজিনাল ফ্রিল্যান্সার তারা কিন্তু কখনো কারো কাছে খুঁজে যায় না, অবশ্যই বায়ারই খুঁজে আছে। এটা হচ্ছে মেন পয়েন্ট। কারণ আমি কাজ পারি, আমার একটা তো নিজের একটা আছে, অভিজ্ঞতা আছে যে আমি কতটুকু কাজ পারি আর কতটুকু পারি না। ফ্রিল্যান্সাররা যদি এমনই হয় ফ্রিল্যান্সার যে আমি খুঁজে যা তার কাছে কাজ চাইতেছি, তাহলে একটু ওটা খারাপ থাকে আমার 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 মতে ওটা। কিন্তু আমার কোনো ক্ষেত্রে আছে যে তার কাছে যাওয়া লাগবে, যে তাকে বোঝানো লাগবে যে নতুন নতুন কিছু ক্লায়েন্ট আছে, তারা বোঝে না কিছু, যে এখন ফেসবুক পেজটা কি এটা বোঝে না, যে তাকে এখন সব কিছু ডিটেলস বোঝানো লাগবে যে
একটা পেজটা কি কাজ হবে, পেজটা দেখতে কি করতে হবে, তখন এটা বোঝার লাগবে। যখন আমি যদি ভালো মতো বুঝাইতে পারি, সে আমাকে কাজ দিতে বাধ্য। এখন আমি যদি বুঝাইতে না পারি, তাহলে সে কাজ দেবে না। তো আর কাজটা কোন জায়গাতে পাইবো? এই কিছুক্ষণ আগে একটা আপন ভাই যেই কথাটা বললো যে লাইক ফর লাইক, হ্যাঁ ওই জায়গাতেও অনেক কাজ পাওয়া যায় আর কি। ওই ভাইয়ের সাথে আমার কথাটা একমত। কারণ ভাইয়া যে কথাটা বললো, এই লাইক ফর লাইকে গেলে অনেকেই ফ্রি ক্রেডিট আর্ন করে, ওই জায়গা থেকে গিয়া কিন্তু বায়ার নেওয়া যায়। এই ভাই যখন কথাটা বললো, তখন আমি অনেক খুশি হয়েছি আর কি। আপন ভাই, আপনি যে কথাটা বলছেন অনেক ভালো লাগছে আমার, যে আপনি যে জায়গাতে কাজগুলো নেন, ওই জায়গাতে আমিও মাশাআল্লাহ অনেক কাজ নিচ্ছি। আমার স্টুডেন্টকে আমি রেফার করি ওই জায়গাতে, নতুন অবস্থায় যারা আছে ওই জায়গাতে কাজ পাইবে আর কি। সো অসংখ্য ধন্যবাদ শামীম। এভাবেই আমরা চাইবো যে আপনি সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আপনি সঠিকভাবে গাইডলাইন এবং সাপোর্ট দিবেন, এবং সবাই আশা করি আস্তে আস্তে সফলতা অর্জন করবে এবং ভালো ভালো কাজ করবে। এবার আমরা আপনার কাছে একটু যেতে চাই, সেটি হচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশে বর্তমানে প্রায় পরিসংখ্যান অনুযায়ী 30 লাখেরও বেশি শিক্ষিত বেকার আছে বাংলাদেশে। সেই জায়গা থেকে অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে বা মাস্টার্স কমপ্লিট করেও অনেক বেকার ঘরে বসে আছে, কোনো কাজ করছে না। ওই জায়গা থেকে মস এডিবিটিতে আমরা দেখি যে অনেক স্কুল পড়ুয়া শিক্ষার্থী আমাদের কোর্সে ভর্তি হয়, ক্লাস 8, 9, 10 এর অনেক স্টুডেন্ট আছে। তো আপনার কাছে কি মনে হয় যে স্কিল ডেভেলপ করার মুখ্য সময় কখন থেকে, মানে কোন সময় থেকে এই মুহূর্তে, মানে এই যে যুগ 2024 সালে এসে যে কম্পিটিশনের যুগ, এই যুগে কি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর আমরা স্কিল শিখবো, নাকি আমাদের স্কুল কলেজ থেকে স্কিলটা শেখা শুরু করা দরকার? ঠিক আছে স্যার, কথা শোনা যাচ্ছে স্যার? জি জি জি। তো সেই ক্ষেত্রে আমি এতটুকু বলবো যে বাংলাদেশে এখন বেকার সংখ্যা অনেকটাই, আমরা সবাই জানি যে লোক সংখ্যা অনেক আছে, চাকরি সবার দরকার, কিন্তু জব নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সমপরিমাণ জবটা কোথাও নেই, মানে আপনার যেই জবটা প্রয়োজন সেই জবটা নাই। আর বেশিরভাগ দেখা যাচ্ছে শিক্ষিত বেকারের অভাব নেই। মাস্টার্স পাস করছি, তার অনার্স পাস করছি, এসএসসি পাস করছি, এরপরে কি করতেছি, চাকরির জন্য দৌড়াইতেছি। কেন দৌড়াচ্ছি? কারণ আমার কোনো স্কিল নাই। আপনি যখনই একটা চাকরিতে যাবেন আগেই জিজ্ঞেস করবে আপনার অভিজ্ঞতা কি। এখন কথা হচ্ছে আমি আগে কোথাও কাজ করিনি দেখি তো এখানে আসছি নিশ্চয়ই, কিন্তু এখন হচ্ছে যে যুগটা চলতেছে এখানে হচ্ছে অভিজ্ঞতার যুগ। আপনার যত অভিজ্ঞতা হবে আপনি যতই চাকরি পাবেন, ঠিক আছে? তো আমি বলবো আপনি যে যাই করছেন, আপনি পড়াশোনা করছেন আলহামদুলিল্লাহ, আপনি কাজ করছেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি একটা স্কিল ডেভেলপমেন্ট করেন। এখন হচ্ছে এটা আপনাকেই বেছে নিতে হবে আপনি কোন স্কিলটা ডেভেলপমেন্ট করবেন, ঠিক আছে? কারণ সবাই কিন্তু সবকিছুতে পারদর্শী হয় না, আমি এটা আগেও বলছি। কেউ আছে ক্রিয়েটিভ, মানে আপনি অনেক কিছু আঁকতে পারেন, ড্রয়িং করতে পারেন, প্লাস আপনি মনে রাখতে পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, যেটা আপনার সাথে যায়, ঠিক আছে? কখনো নিজেকে ফোর্স করবেন না, আমি এটা সবসময় বলি এবং বলছি, কখনো নিজেকে ফোর্স করবেন না। যেটা আপনার দ্বারা হচ্ছে না আপনি অন্য দিকে দেখেন, ট্রাই করেন, ঘুরে ফিরে দেখেন। এদিক দিয়ে যেতে পারছেন না আরেক দিক দিয়ে ঘুরে যান, যেতে পারবেন। লক্ষ্য যদি আপনার সঠিক থাকে আপনি সাকসেস হবেন, হয়তো 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু লক্ষ্যটা ঠিক রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো স্যার যেমন বললা যে কোন সময় শেখাটা উচিত, আমি বলবো এখনকার যে জেনারেশন, এখন ছোট ছোট বাচ্চারাও একটা টাচ ফোন চালাইতে পারে, ঠিক আছে? যেমন আমার মায়ের হাতে যদি ফোন দেই, সে কোনো কিছু চালাইতে পারে না, আনতে পারে না, কিন্তু অথচ আমার যে একটা ভাইগনা আছে তার হাতে ফোন দিলে সে দেখেছে ভয়েস কিভাবে মানে কথা বলতে হয়, ইউটিউবে যাচ্ছে ভয়েস কন্ট্রোল বলতেছে মোটু পাতলু, আবার বলতেছে ডোরেমন। মানে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু শেখানো লাগে না বাচ্চাদের, ঠিক আছে? এখনকার জেনারেশনটাই হচ্ছে এরকম আপডেট যুগ। তো যেহেতু আপডেট যুগ, সবার সাথে যদি চলতে হয় আপনাকেও আপডেট হতে হবে, ঠিক আছে? অতএব আপনি এখন কাজ করেন না করেন, নলেজটা রেখে দেন। আপনি পড়াশোনা করছেন, নো প্রবলেম, আপনি নলেজটা রেখে দেন, শিখে রাখেন, আপনি পাশাপাশি করেন। আপনি যদি কোনো জব করেন, আমি বলছি না জবটা ছেড়ে দেন, যেমন আমিও কিন্তু জব করছি, আমি বললাম তো এখানে আমি 6 বছর ধরে কাজ করছি একটা জায়গায়, এখানে কিন্তু কোনো সমস্যা নাই, আমার সাথে কোনো ঝগড়া নেই। তিনি অনেক সম্মানের সাথে কথা বলে, আমার বস চিনি, সবসময় আপনি করে বলে, আমিও আপনি করে বলি, তিনিও আপনি করে বলে। অতএব ছাড়তেছি কেন? ছাড়তেছি কারণ হচ্ছে ফিউচার প্ল্যান। কারণ আমি দেখতেছি যে সময়টা আমি এখানে দিচ্ছি সেই সময়টা যদি আমি ফ্রিল্যান্সিং এ দিই, এর থেকে বেশি প্রফিট আমি পাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? অতএব এটা যেন আমি ছাড়তেছি, কিন্তু আমি প্রথম দিকে কিন্তু ছাড়িনি, কি করছি এটা পাশাপাশি করেছি, ঠিক আছে? তো স্কিলটা হচ্ছে মেটা,
দুইটা জিনিস মনে রাখতে হবে। আপনি বলতেছেন ওই যে অনেকে বললেন কাজ পাচ্ছেন না, সেটার জন্য আমি বলবো হ্যাঁ, কাজ কিভাবে পাবেন, জাদু কি না, না জাদু কিনা। এখন কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি এটাই বলবো ভাই, কাজটা শিখতে হবে। কারণ আপনি টেকনিক শিখছেন, আবার বলছি আপনি টেকনিক শিখছেন না যে কিভাবে বায়ার পাইতে হয়। এখন আপনি যতক্ষণ বায়ারের সাথে কথা বললেন, বিশ্বাস করেন ভাই, বায়ার অনেক কিছু জিজ্ঞেস করে। যেমন আমি আমার পেজে যে বুস্ট করিয়েছি, প্রায় 50 জন কাস্টমার আমাকে বা বায়ার আমাকে নক করছে, কথা বলছে, কিন্তু 50টা কাজ আমি পাইনি, পেয়েছি শুধু 5টা। এখন কি 45টা বাদ? না, তাদের সাথে যে আমি কমিউনিকেশন করেছি, তারা কিন্তু আগামীতে ভবিষ্যতে আমাকে কাজ দিতে পারে যদি আমার কমিউনিকেশন তাদের কাছে ভালো লাগে, কনসেপ্টটা তাদের ভালো লাগে। যেমন আমাকে একজন জিজ্ঞেস করতেছে, ভাই আজ আমি তো ফেসবুক মনিটাইজেশন করব, কি কি লাগবে? পরে বললাম আমি যে আপনার 5000 ফলোয়ার লাগবে, আর হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি যদি এটা বলতেই না পারি তাকে আচ্ছা কি কি লাগবে, মানে কারণ আমি তো জানি না, নিজেই জানি না। এখন কাস্টমার যখন আমাকে একটা প্রশ্ন করতেছে, আমি তাকে কি বোঝাবো আমি যদি নিজেই না জানি? এই জন্যই আগে বলি পারফেক্টলি আগে নিজে শিখুন। কারণ ভাই আপনি যদি নিজেই না জানেন, আপনি কাস্টমারকে কি বলবেন, আরেকজনকে কি শেখাবেন? তখন তো সে আপনার থেকে নিবে না, আপনি তো আটকা যাবেন। আপনার কনফিডেন্স থাকতে হবে। আপনি যখন কনফিডেন্স থাকবেন, কাস্টমারের সাথে কনফিডেন্সের সাথে কথা বলবেন, বিলিভ মি 10টা থেকে 8টা কাজ আপনি পাবেন, 100% পাবেন। হয়তো এখন না পেলে 2 দিন পরে আপনাকে দিবে, কারণ টাকাটা সবসময় হাতে থাকে না সবার। কারণ আপনি যে বাজেটটা বলছেন তাকে যে এই বাজেট আমি কাজটা করবো, হইতে পারে তার সাথে নাই, বা হইতে পারে সে আরো জায়গায় দেখবে যে আসলে এর থেকে কম পাওয়া যায় কিনা, বা এর থেকে ভালো কাজ কেউ করে কিনা, এরপরে কিন্তু সে আপনার কাছে আসবে। অর্থাৎ আপনি যদি নিজের জায়গায় 100% থাকেন, আপনি যদি প্রফেশনাল থাকেন, বিশ্বাস করেন সে ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। এটাই বাস্তবতা। অর্থাৎ আগে কাজ শিখতে হবে, এরপর টেকনিক শিখতে হবে কিভাবে। এরকম বড় বড় ইউটিউবার আছে যারা অনেক টেকনিক শেখায়। আমি কিন্তু শুধু মোসাই টিভির সাথে আছি এরকম না, আমি আরো কয়েকটা স্যারের সাথে আছি, যেমন একে আকবর ভাই, ঠিক আছে, উনি ইউটিউবের এসইওর কাজগুলো বেশি করিয়ে থাকে। তো আমি বলবো আমি কিন্তু শিখেছি, মানে হাতে শিখেছি মোসাই টিভিডি থেকে। অতএব অবশ্যই সবসময় কৃতজ্ঞতা আমার থাকবে মোসাই টিভিডি থেকে। কিন্তু ওই যে বললাম, নিজের স্কিলটাকে অবশ্যই আপডেট করতে হবে। কিভাবে করবো? আপনি ভিডিও দেখেন, অনেক জায়গাতে শিখেন, শেখার কোনো শেষ নাই, শেখার কেন শেষ নেই। যেমন সেদিন আমি একজন কাস্টমারকে ফোন দিয়ে বলছি, মেসেজ করলাম, আচ্ছা বড় ভাই আপনার সাথে একটা কথা ছিল। বললো বলেন। বললাম আচ্ছা আপনার ভিডিওতে দেখলাম লাখ লাখ ভিউ আসে, লাখ লাখ ভিউ আসে, প্লাস লাইক আসে। সো আপনার তো ভিডিওতে আমি দেখলাম কপিরাইট মিউজিক আছে, তো আপনি কিভাবে ইনকাম করতেছেন, মানে কপিরাইট পলিসিটা কিভাবে রিমুভ করতেছেন? তো বলতেছে ভাই এটা তো রিমুভ করার কোনো ওয়ে নাই, আমি পারতেছি না, মানে আমার কোনো ওয়ে নাই, আমি এমনিই ভিডিও ছাড়তেছি। আমি কি বলেন, আপনি এতগুলো ভিউ আসে, লাইক আসে, আপনি তাহলে পাচ্ছেন না ইনকাম? সে বলেন না। এখন সে যদি বলতো হ্যাঁ আমি ইনকাম করতেছি বা এই উপায় করতেছি, তাহলে আমি তার থেকে শিখে নিতাম। তো এটার জন্যই বলছি শেখার কোনো শেষ নাই। আপনি সবার থেকে শিখতে পারেন, আপনার থেকে বড় হোক ছোট হোক, সবার থেকে শিখতেন, শেখার কোনো শেষ নেই। যত ভান্ডার ভিতরে রাখবেন, নিজের ভিতরে রাখবেন, তত দেখবেন আপনি এক্সপার্ট হয়ে যাবেন। যে কোনো মোকাবেলা, মানে যে কোনো জায়গায় আপনি মোকাবেলা করতে পারবেন। যে কোনো প্রশ্ন করলো একজন যে এটা কি রিয়াল, এটা কি এইভাবে ওইভাবে খাটাইতে হবে। যেমন আমার কাছে এমনও মানুষ আসছে যে মনিটাইজেশনের জন্য আসছে, কিন্তু ওনাকে আমি বুস্টে মানে বুস্ট ধরাই দিচ্ছি। আজ আপনি মনিটাইজেশন কি করে কি করবেন? এখন তো ফেসবুকের যে অবস্থা, মানে আপনার দেখতেছি পেজে হচ্ছে পলিসি ইস্যু আছে, আর পলিসি ইস্যুটা হচ্ছে এরকম একটা অবস্থা 2 দিন পর আসতে পারে। ফেসবুক কিন্তু এখন অনেক হার্ড হয়ে গেছে। ফেসবুক থেকে ইনকাম করা যায় কিন্তু অনেকটা হার্ড ইউটিউবের তুলনায়। ইউটিউবে কিন্তু এত পলিসি ইস্যু আসে না যা ফেসবুকে আসে। তো আমি বলছি আপনি ব্যবসা করতে পারেন, ব্যবসা করতে পারেন। আপনি আপনার পেজটাকে প্রমোশন করেন, বুস্ট করেন। এতে কি হবে? আপনার রিয়েল কিছু ফলোয়ার আসতেছে, লাইক আসতেছে, ভিউ আসতেছে, এঙ্গেজমেন্ট আসতেছে। আপনি যদি আপনার কন্টেন্ট গুলো ভালো করতে পারেন, এগুলো আপনার কন্টিনিউ আপনার সাথে থাকবে। অর্থাৎ তখন যাদের বুঝাইতেছে আপনার অটোমেটিক্যালি তারা বলতেছে জি বুস্টের কাজটাতে। যেমন একটা শর্টকাটে যদি বুঝাই, মুদি দোকান কি করে দেখেন, একটা মুদি দোকানে চকলেট থেকে শুরু করে একটা সুই, চিংগাম সব পাওয়া যায়। কেন পাওয়া যায়? কেন রাখে তারা? একটা সুই আর চিংগামে কিন্তু বেশি একটা লাভ হয় না, এটা আপনিও জানেন, বেশি একটা লাভ হয় না। চিপস 10টা বিক্রি করলে হয়তো 5 টাকা বা 10 টাকা লাভ হয়, তাও কেন রাখে? কারণ হচ্ছে এই চিপসটা যখন নিতে আসবে সে চাল ডাল অনেক কিছু নিয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য বলি ছোট কাজও শিখতে হবে, সবকিছু শিখতে হবে, সবকিছু মাথায় রাখতে হবে, কিন্তু একটা জিনিসে প্রফেশনাল হতে হবে। যেন আপনাকে একটা কাস্টমার আসলে তাকে বুঝাইতে পারে, সে ফলো নিবে না, নিক নো দরকার নাই, বুস্ট নিক, বুস্ট নিবে না, অন্য কিছু নিক, রিকমেন্ড করবেন আপনি, একটা না হবে আরেকটা হবে। কিন্তু আপনি যদি একটাতেই বসে থাকেন যে ভাই লাইক তো নিতে হবে, এত টাকাই নিব, ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন করলো, ভাই এটা তো আমি জানি না, আমি তো শুধু জানি লাইক কিভাবে দিতে হয়, এতটুকুই জানি, ভাই কাজ পাবেন না। আর কাজ পাইলেও আপনি ধরে রাখতে পারবেন না, পারফরমেন্স ভালো হবে না আপনার। ঠিক আছে, যাক, সবসময় আমি ধন্যবাদ জানাবো মোস আইটিবিডি কে। আচ্ছা, মোস আইটিবিডি আমাদের চলার পথে অনেক সাহায্য করেছে এবং সাপোর্ট টিম তো অলওয়েজ এক্সপার্ট।
ঠিক আছে, যেমন বুস্ট করতে যখন গিয়েছি আমার হচ্ছে কি বলে পাসপোর্ট ছিল, কিন্তু পাসপোর্টটা হচ্ছে আমার ডেট শেষ ওভার, যার কারণে আমি ডুয়েল কারেন্সি কার্ডটা করতে পারিনি। সো আমি স্যারের সাথে কথা বলছি, স্যার আমি কি করতে পারি এই অবস্থায়, আমার তো এখন বুস্ট করা দরকার, কিছু কাজ পেয়েছি আমি কিন্তু কাজের জন্য আমি করতে পারছি না। তখন তিনি আমাকে বললো যে আমাদের কাছে অ্যাডস ম্যানেজমেন্ট আছে, ম্যানেজার আছে, আপনি নিতে পারেন, সেখান থেকে আপনি বুস্টে কাজটা করতে পারবেন। এই যে আমি সাপোর্টটা পেলাম, এই সাপোর্ট আমি কোথায় পেতাম? তো এটার জন্যই বলছি শুধু কাজ জানা থাকলে হবে না, গাইডলাইন দরকার আছে, সাপোর্ট দরকার আছে। কারণ এই সাপোর্টটা যদি আমি না পেতাম, আমি কিন্তু কাজ পারি কিভাবে বুস্ট করতে হয় এবং কাস্টমারও পেয়েছি, কিন্তু আমি কাজটা করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ডই নেই, আমি কাজটা করবো কিভাবে? ঠিক আছে, অতএব সবচেয়ে বড় কথা হচ্ছে 1 নাম্বার জিনিস কাজটা শিখতে হবে, 2 নাম্বার জিনিস নলেজ, অভিজ্ঞতা, কিভাবে কাস্টমারের কথা বলবো, কনভিন্স করবো, 3 নাম্বার হচ্ছে সাপোর্ট। আর এই সাপোর্টটাই আমরা যে মূল জিনিসটা, চাবিকাঠিটা মোস আইটিভিটি থেকে পাচ্ছি। আর কি চাই আমাদের? এখান থেকে আমরা শিখতে পারছি এবং আলহামদুলিল্লাহ লাইফ টাইম সাপোর্ট পাচ্ছি আমার মতে। কারণ আমি কত সালে, প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে আমি ক্লাস করেছি, ঠিক আছে, এখনো আমি সাপোর্ট পাচ্ছি স্যারদের থেকে, মানে এটা অবাক হওয়ার মতো জিনিস একটা। আমি অন্যান্য জায়গায় দেখেছি যে ক্লাস শেষ তারা ভুলেই যায় যে আপনি কে, চিনেই না, মানে আপনি যখন কথা বলবেন তাদের সাথে তাদের চিনবেই না। আর যদি একটা হেল্প চাইবেন বলবে আমার সময় নাই, আপনি যদি লাগে প্রয়োজন হয় আপনি আবার ভর্তি হন, এই কথাটা বলবে। কিন্তু এই জিনিসটা কিন্তু মোস্ট আইটিভিতে আমরা পাই। আলহামদুলিল্লাহ তারা শেখানোর সময় যেমন 100% শিখিয়েছেন, যখন আমরা আটকে গেছি সাপোর্ট করেছেন এবং এখনো করতেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুক্রবার একটি ফ্রি সাপোর্ট ক্লাস হয়ে থাকে, তো সেখান থেকেও আমি প্রতিনিয়ত শিখতেছি। যেমন এখন কিন্তু আমি ক্লাসে নাই, কিন্তু শুক্রবার আমি কিন্তু প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি। কেন? সেখান থেকেও আমি প্রতিনিয়ত শিখছি। তো শিখার কোনো শেষ নেই ভাই, অ্যাক্টিভ থাকতে হবে। আরেকটা যেটা লাস্ট কথা বলছি, আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার অনলাইনে। কেন বলতেছি? একটা কাস্টমার আপনাকে নক দিল, আপনি অ্যান্সার দিলেন 3 ঘন্টা পর, বিশ্বাস করেন সেটা পাওয়া মানে সেখান থেকে কাজ পাওয়াটা অনেক টাফ, পাবেন না। কারণ তিনি যখন আপনাকে পাচ্ছে না, তিনি কিন্তু আরেকজন থেকে কাজটা নিচ্ছে। অতএব চেষ্টা করতে হবে অনেকটা অ্যাক্টিভ থাকার। যত আপনি অ্যাক্টিভ থাকবেন, কাজ পাওয়ার সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। কারণ যখন দেখবে সে হাই লিখছে, আপনি হাই লিখছেন, হ্যাঁ স্যার কিভাবে হেল্প করতে পারি, অবশ্যই দেখবে না লোকটা অ্যাক্টিভ আছে, ওনাকে দিয়ে কাজগুলো করানো যায়, উনি সিরিয়াস। আর আপনি যখন 2 ঘন্টা 3 ঘন্টা পরে অ্যান্সার দিবেন, তখন সে বুঝতে হবে লোকটা সিরিয়াস না, ওনাকে দিয়ে যে আমি কাজটা করাবো, টাকা দিলে সে যে আমাকে অ্যান্সার দিবে কিনা এটাই তো বুঝতেছে না। ঠিক আছে, চেষ্টা করবেন সবসময় অ্যাক্টিভ থাকার। ধন্যবাদ মোস আইটিভিটিকে। এখন অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপনি যে কথাগুলো বলছিলেন একদমই সত্যি। যে আপনার যারা বিশেষ করে ফ্রিল্যান্সিং জগতে আছেন বা ফ্রিল্যান্সিং করতে চান, তাদেরকে অবশ্যই সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। পাশাপাশি শুধু কাজ শিখলে হবে না, সেই কাজ সম্পর্কে আরো বেশি ব্যাপক নলেজ অর্জন করতে হবে। অবশ্যই আপনার যদি কাজ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি কাস্টমারকে বা ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন না। আপনি হয়তো কাজটা জানেন, কিন্তু এই যে কাজটা আপনি জানেন, এই বিষয়টা তাকে বুঝাতে হবে, তাকে কনভিন্স করতে হবে। তো এই কনভিন্স করার জন্য আপনাকে সেই কাজ সম্পর্কে আরো ইন ডিটেলস নলেজ রাখতে হবে। আপনি যদি এই বিষয় সম্পর্কে বেশি করে ভালো করে নলেজ না রাখেন, তাহলে আপনি কিন্তু সেই কথাগুলো বলতে পারবেন না, বা কাস্টমারের কথার উত্তর আপনি সঠিকভাবে দিতে পারবেন না। আপনি হয়তো প্র্যাকটিক্যালি কাজটা করতে পারবেন, বাট আপনি কিন্তু থিওরিক্যালি কথা বলে তাকে কিন্তু সেই বিষয়টা বুঝাইতে হবে। আর এই জন্যই আপনাকে ওই কাজ সম্পর্কে ইন ডিটেলস জানতে হবে সবার আগে। সো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা লাইভের একদম শেষ প্রান্তে আছি। এবার আমি শিউলি আপনার কাছে যাব, যে আমরা যেহেতু লাইভের একদম শেষ পর্যায়ে আছি, সবাই আমাদের এই লাইভটি দেখছেন, সো সকলের উদ্দেশ্যে আপনি যদি খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলেন। শিউলি, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা, সম্ভবত ওনার নেটওয়ার্ক জনিত সমস্যা হচ্ছে। শিউলি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার, জি, এতক্ষণ নেটওয়ার্ক সমস্যা ছিল। এখন আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমরা একদম লাইভের শেষ পর্যায়ে আছি। আচ্ছা, সম্ভবত ওনার নেটওয়ার্ক জনিত সমস্যা হচ্ছে। তানিয়া, আমরা হচ্ছে লাইভের একদম শেষ প্রান্তে আছি। যারা আমাদের এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে লাইভটি দেখছিলেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
আমার একটাই কথা, যারা আর কি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তারা মুস্ট অ্যাক্টিভিটির সাথে থাকেন। আর ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আর বর্তমানে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক প্রতারণা চলতেছে, তার জন্য আর কি আপনারা মুস্ট অ্যাক্টিভিটির সাথে থাকেন, তাই কোনো অন্তত কোনো প্রতারিত হবেন না। এতটুকুই। So, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততম সময়ের মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের লাইভে যুক্ত হয়েছেন। ভালো থাকবেন সবসময় এবং আপনার জন্য শুভকামনা থাকবে। আর শিউলি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি স্যার, আমি বলতে চাচ্ছি যে যারা জি। এই সেক্টরে আছে সকলে ধৈর্য ধরতে হবে এবং কি মনোযোগ দিয়ে কাজটা শিখতে হবে, তাহলে অবশ্যই সকলেই সফল হবে। কারণ প্রথম অবস্থায় আমি নিজেও হতাশ হয়ে গেছিলাম, সবাই কাজ পাচ্ছে আমি কেন পাচ্ছি না। যখন যে একটা কাজ পাইলাম তখন একটা সাহস আসলো, না না সম্ভব, কাজ পাওয়া সম্ভব, কাজ আসলেই পাওয়া যায়। তো সবাইকে এটাই বলবো, মনোযোগ দিয়ে কাজটা আগে শিখতে হবে। স্যার যে যে টিপস গুলো বলে ওগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, ওগুলো মানতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ওনার নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে উনি মেবি লাইনচ্যুত হয়েছেন। ওকে, তো আমরা এবার একটু শামীম আপনার কাছে যেতে চাই। সেটা হচ্ছে আমাদের অনেক কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই ভর্তি হতে চাচ্ছেন বা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন। তো এক্ষেত্রে কি করবে তারা, আসলে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি স্যার, মানে ভর্তি যারা হতে যাচ্ছে তাদেরকে আমি বলবো যে আপনি আর দেরি করিয়েন না। কারণ দেরি করলে অনলাইনে কেরিয়ারটা আপনি নষ্ট করে ফেলবেন। আপনার যতটুকু হাতে সময় আছে অতটুকু নিয়ে আপনি এখনো ঝাঁপিয়ে পড়েন। কারণ আমি আমার কথা বলি, আর যারা ভর্তি হতে যাচ্ছে তাদের জন্য আমাদের কোম্পানির থেকে অনেক অফার আছে, প্লাস অনেক সুযোগ আছে। কারণ দেখেন, এখন যে কোনো জায়গায় ভর্তি হতে গেলে তারা আগে বলে, অনেক ইনস্টিটিউট আছে যে আগে আপনাকে একটা কম্পিউটার অথবা ল্যাপটপ লাগবে। কারণ প্রথমত আমরা অনেকেই, আমাদের অনেকের সামর্থ্য থাকে না, আবার অনেকের সামর্থ্য থাকলেও তার ইচ্ছা হয় না যে একটা ইনস্টিটিউটে আমি ভর্তি হইতেছি যে ওটাতে আমার টাকা মেরে খাবে নাকি, হ্যান ত্যান অনেক সমস্যা। তো আমার প্রথমত আমার যে হাতে থাকে স্মার্টফোন দিয়ে আমরা যেহেতু কাজ শিখতে পারতেছি, তাহলে আমার আর ভয় কিসের? কারণ আমি যে টাকা দিচ্ছি একটা শেখার জন্য, সেটার থেকে আমি নিজের একটা স্কিল করতে পারতেছি। যদি আমি নিজে অনলাইনে কোনো একটা ব্যবসা দাঁড় করাই, তাহলে আমাকে একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখা লাগবে, তাই না? তে কাজ শেখার জন্য অবশ্যই ডিজিটাল মার্কেটিং শেখাটা জরুরি। কারণ এখন এখন বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং ছাড়া কেউ আগাইতে পারবে না। এটা আমার একটা ইয়া, যে ডিজিটাল মার্কেটিং অবশ্যই লাগবে। আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং লাগে। আর আমাদের কোম্পানির থেকে এই ডিজিটাল মার্কেটিং এর কাজটা অনেক সুন্দর করে শেখানো হয়। আমাদের যে এখানে স্টুডেন্ট আছে, প্লাস আমি আছি, আরো আমাদের যেগুলা স্টুডেন্ট আছে, প্রত্যেকজনই বলে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজটা অনেক সুন্দর করে আমাদের কোম্পানিতে শেখায়। তারপর আমাদের এই গ্রাফিক ডিজাইনটা আছে, এটা অনেক সুন্দর করে, যে মোবাইল দিয়ে এত সুন্দর করে গ্রাফিক ডিজাইনটা শেখানো হয়। প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে প্রত্যেকটা দিন মাঝে সাথে কমেন্ট মেসেজ দেয়। ওর সাথে যেহেতু স্টুডেন্টের কথা হয়, স্টুডেন্টরা মেসেজে বলে যে আপনাদের কোম্পানিতে যে আমরা এই কাজটা শিখেছি, মোবাইল দিয়ে যে এত সুন্দর করে কাজ শিখাবেন আপনারা, এটা আমরা কল্পনাই করি নাই। তো আমি তখন এগুলা কথা শুনলে নিজের কাছে অনেক ভালো লাগে। কারণ স্টুডেন্টরা যখন এগুলা ফিডব্যাক দেয় যে আপনাদের কাছ থেকে কাজ শিখে আমি অনেক ভালো কাজ শিখছি, প্লাস আমার নিজের কাজও করতেছি, বন্ধুদের কাজও করে দিতেছি, এগুলো হচ্ছে। যাই হোক, কাজ শেখার জন্য মোবাইলটা কাজ শেখাটা আমার জন্য আমার মতো ভালো হয়। প্রথমত যে একটা ভয় থাকিচ্ছে না যে আমি কাজ করতে পারবো কি পারবো না, এটা একটা ভয় থাকে। কারণ প্রথমত ল্যাপটপ দিয়ে যদি কাজ শিখতে চান, প্রথমত আপনাকে হয়তো নর্মাল ল্যাপটপ কিনতে গেলেও 20 থেকে 25 হাজার বা 30 হাজার টাকা খরচ করে প্রথমে একটা ল্যাপটপ কেনা লাগবে। আর যেহেতু আপনি অনলাইনে আছেন, আপনার হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোন থাকলে আপনার তো কোনো টেনশন নেই। কারণ আপনার ফোন দিয়ে আপনি সবকিছু শিখতে পারতেছেন, শিখতে পারতেছেন, ডাটা এন্ট্রির কাজও শিখতে পারতেছেন, গ্রাফিক ডিজাইন শিখতে পারতেছেন। তাহলে আর সমস্যা কি? কারণ আমার মোবাইল দিয়ে আমি শিখবো, তো আমার তো আর কোনো সমস্যা নাই। এই জন্য আমি সবাইকে রিকমেন্ড করবো, যাদের হাতে স্মার্টফোন আছে তারা এই কাজগুলো শিখেন। তো শামীম, অসংখ্য ধন্যবাদ।
যারা আমাদের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন এবং আমাদের লাইভটি দেখছেন, আপনাদের প্রত্যেককে মহাস আইডিবিডি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে যারা ভর্তি হতে চাচ্ছেন কিংবা আমাদের কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন, আপনারা আমাদের প্রতি শুক্রবার রাত 10টায় একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। আপনারা চাইলে আমাদের সেই ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। সেই ফ্রি সেমিনারে অংশগ্রহণ করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন করতে পারবেন, আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কিভাবে ভর্তি হবেন, ভর্তির নিয়মাবলী সবকিছু জানতে পারবেন। সো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আমাদের ফ্রি সেমিনার গ্রুপের হোয়াটসঅ্যাপ লিংক আপনি পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং সেই সাথে আমাদের জুম মিটিংয়েও আপনি জয়েন হতে পারেন। ঠিক রাত 10টায় আমাদের ফ্রি সেমিনারটি অনুষ্ঠিত হয়। ফ্রি সেমিনারের লিংক আপনি আমাদের পেজে 10টার আগেই পেয়ে যাবেন। সো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা আমাদের আজকে লাইভে যুক্ত হয়েছিলেন, আমাদের অতিথি, আমাদের মহাস আইডিবিডি পরিবারের 4জন সফল শিক্ষার্থী, আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আজকের মতো আমি মোহাম্মদ রাজু ইসলাম লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।